অনেকদিন পরে মানুষের মাংস খাচ্ছি, সেই স্বাদ লাগছে। এটাকে খাওয়ার পরে ওই জীবিত তিনটাকেও খাবো। ভাই, ও ভাই, কিসের শব্দ হচ্ছে এরকম? মনে হচ্ছে যেন কেউ কিছু খাচ্ছে। আরে কোনো শব্দ টব্দ নেই, এটা তোর মনের ভুল। তুই ঘুমা, কিচ্ছু হয়নি। হায় আল্লাহ, আমার তো খুব ভয় করছে। এরকম শব্দ করছে, মনে হচ্ছে যেন কিছু খাচ্ছে। ভাই, ও ভাই, আমার বাচ্চারা প্রসাব করবে, ওদেরকে একটু বাইরে নিয়ে গিয়ে প্রসাব করিয়ে আনি। আরে প্রসাব করানোর জন্য বাইরে যাওয়া লাগবে কেন? ঘরের মধ্যেই প্রসাব করা, সকালে ফেলে দিস। আরে ভাই যে কি বলো না, ওদেরকে আমি এক্ষুনি বাইরে থেকে প্রসাব করিয়ে নিয়ে আসি। হায় হায়, আমার আর বুঝতে বাকি হইল না, এটা আসলে আমার ভাই না, এটা একটা রাক্ষস। এক্ষুনি আমাকে পালাতে হবে বাচ্চাদেরকে নিয়ে। শোন খোকা, পাশের রুমে যে আছে সে আসলে তোদের মামা নয়, সে একটা রাক্ষস। আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। তোর বাবা তো মারাই গেছে, তার কথা ভেবে আর এখন কোনো লাভ নেই। এখন আমাদের জীবন বাঁচাতে হবে। চল, আমরা চুপি চুপি পালাই। জোরে জোরে হাঁট বাবা, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। মালকিন, কালকে কাজের থেকে যাওয়ার পরে দেখি আমার স্বামী মারা গেছে। রাত্রে ঘরে কোনো আলোরও ব্যবস্থা ছিল না। এমন সময় আমার ভাই এলো, এসে সে পাশের ঘরে আমার স্বামীকে নিয়ে থাকতে চাইলো। এরপরে রাত্রিরে শব্দ শুনে দেখি ও একটা রাক্ষস। হায় হায়, এটা কি বলো হালিমা? তোমরা যে প্রাণে বেঁচে গেছো এটাই তো অনেক। থাক, তোমাদের আর ওই বাড়িতে যেতে হবে না। তোমার দুই ছেলেকে নিয়ে তুমি এখন থেকে আমাদের এখানেই থাকবে, আর এখানেই ওদের স্কুলে ভর্তি করিয়ে দিও। ও বাড়িতে যাওয়া তোমার জন্য অনেক বিপজ্জনক। এই যাত্রায় তোমরা বেঁচে গেছো,